নমস্কার সবাইকে। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। সবার যেন এই বছরটা ভালোভাবে কাটে সেটাই কামনা করি ভগবানের কাছে। বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ। নববর্ষের শুভেচ্ছা জানাতে তোমাদের একটু আমার দেরি হয়ে গেল। বুঝতেই পারছো, পয়লা বৈশাখের দিন সবাই একটু ব্যস্ততার মধ্যেই থাকে, আমিও ছিলাম একটু ব্যস্ত। সেটার জন্য ভিডিওটা এডিট করে রাখতে পারিনি। আজকে এডিট করে আজকেই তোমাদেরকে শুভেচ্ছা জানালাম। আমার হাতে এই ইয়েলো কালার শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা মা লক্ষ্মীর জন্য এনেছি আমি। লক্ষ্মী মাকে তো সবসময় আমি রেড কালারেই শাড়ি পরাই, কিন্তু এবার এনেছি ইয়েলো কালার। কোনোদিনও পরাইনি ইয়েলো কালারটা। আর এই হাতে ধুতিটা দেখতে পাচ্ছ, এটা গুরুদেবের জন্য এনেছি। আরেকটা এনেছি গণেশ বাবার জন্য পাগড়ি। কি সুন্দর না দেখতে। মা লক্ষ্মীর শাড়িটা একটু বড় হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। রেড কালার থেকে যখন ইয়েলো কালারটা পরিয়েছি ভালো লাগছে দেখতে। সবসময় তো রেড দেখতাম, এখন যখন ইয়েলো কালারে দেখছি মাকে খুব ভালো লাগছে। বছরের শুরুটা হয় গণেশ বাবার পুজো দিয়ে। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন গণেশ বাবাকে আরাধনা করা হয়। শুভ কাজে আমরা গণেশ বাবাকে আরাধনা করি সব সময়। সেই হিসেবে নববর্ষটা যেন আমাদের জন্য শুভ হয়ে ওঠে, সেই আশাতেই ভগবানের কাছে প্রার্থনা। আর সবাইকে নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, সবাইকে যেন ভালো রাখতে পারি। আমি লাস্ট 2 বছর ধরে গণেশ পুজো করছি। সত্যি কথা বলতে পয়লা বৈশাখের দিন আমার এত ভালো লাগে পুজোটা করতে, তোমাদেরকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, একা হাতে একটু চাপ হয়ে ওঠে, কিন্তু কোনো ব্যাপার না। সব কিছু যদি মনে একটু আমরা আনন্দ নিয়ে করি, সেটা আমাদের কাছে কোনোদিনই চাপ হয়ে ওঠে না। আজকে ভিডিওটা এখানে রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক আর কমেন্ট করে দিও। আজকের জন্য টাটা।